আমরা যখন সুস্থ থাকি, ভালো থাকি, আমাদের শরীরে যখন শক্তি থাকে, তখন এই শক্তি নিয়ে বা এই শরীর নিয়ে আমরা প্রচণ্ড দম্ভ করি, আমরা গর্ব করি। কিন্তু আস্তে আস্তে যখন মানুষের বয়স বাড়তে থাকে, সে বুড়ো হতে থাকে, তার শরীরের শক্তি কমতে থাকে, একটা সময় এমন হয় যে তার শরীরে শক্তিই থাকে না। কিন্তু আমরা কখনো ভগবানকে কৃতজ্ঞতা প্রকাশ করি না। কখন করি না? যখন আমাদের শরীরে শক্তি থাকে, আমাদের শরীর সুস্থ থাকে, তখন আমরা এই শরীর নিয়ে দম্ভ করি। কিন্তু একজন মানুষ শেষ জীবনে তার শরীরে কেমন শক্তি থাকতে পারে বা তার জন্যে তার কি অবস্থা হতে পারে, একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি, দেখুন আগে মন দিয়ে। দেখলেন ভিডিওটা? দেখুন মানুষের বয়স হয়ে গেলে, বুড়ো হয়ে গেলে মানুষের কি অবস্থা হয়। এক কাপ চা খাওয়ার ক্ষমতা এনার হচ্ছে না, যে এক কাপ চা তিনি দু হাতে ধরে খাবেন। তো আমরা কি করি? আমরা যখন কম বয়স থাকে, সুস্থ থাকি, তখন আমরা ভগবানকে মানি না, ভগবানের প্রতি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করি না। আমরা নিজেদের ওপর দম্ভ করে চলি। কিন্তু এটা করবেন না, এটা করা উচিত না। আমাদের প্রত্যেকের উচিত সবসময় ভগবানকে ডাকা, সবসময় ভগবানকে মানা, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। শরীরের শক্তি সারা জীবন একরকমভাবে থাকবে না, একটা না একটা সময় গিয়ে এরকম দিন আসবে। তাই শরীর এবং নিজের পয়সা সম্পত্তির দম্ভ না করে সবসময় ভগবানের উপর ভরসা রেখে তাকে ডাকা উচিত, তার উপর নির্ভর করা উচিত এবং সবসময় ভগবানকে স্মরণ করা উচিত, কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কারণ তিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আমরা তার প্রতি এতটুকু কৃতজ্ঞতা বোধ প্রকাশ করি না। আমরা প্রথম ভগবানকে তো অনেকে মানিই না, কিন্তু এটা করা উচিতই নয়। কেউ চিরদিন একই রকমভাবে থাকে না। যে কোনো মানুষের শরীর আস্তে আস্তে ভেঙে পড়ে, সে অসুস্থ হয়ে যায়, তার শরীর দুর্বল হয়ে যায়। তাই প্রত্যেকের উচিত ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জীবনে ভগবানের নাম গান করে বেঁচে থাকা উচিত। রাধে রাধে।